যাতে এই সৎ কাজের আদেশ যেন না করতে পারে, অসৎ কাজের বাধাগ্রস্ত না করতে পারে। এটার বাস্তবতা হলো আমাদের সমাজের মধ্যে, আমাদের এই এলাকা, অন্য এলাকা বাদ দেন, আমাদের এই এলাকা, যখন আপনি একটা ভালো কথা বলবেন আপনার বন্ধু বাড়বে না, কি বাড়বে? প্রথম প্রথম কি বাড়বে? কথা বলেন, কি বাড়বে? শত্রু বাড়বে। বাস্তব না অবাস্তব? ভালো কথা যখন বলবেন আপনাকে ফুলে তোড়া দিবে না, আপনার শরীরে তেল মাখাবে না, বরঞ্চ আপনার বিপক্ষে যাবে, আপনার চরিত্র নিয়ে কথা বলবে। আপনি যে রাস্তা দিয়ে হাঁটবেন সে রাস্তার মধ্যে আপনাকে আক্রমণ করার জন্য চেষ্টা করবে, আপনাকে মানহানি করবে, যে দিক দিয়ে আপনার ক্ষতি করার দরকার সেই দিক দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কেন করবে? কারণ সৎ কাজের আদেশ করেছেন। অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য যখন আপনি বলা শুরু করেছেন তখনই আপনাকে এই আক্রমণের শিকার হতে হবে। বাস্তব না অবাস্তব? সমাজে হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, ভালো কথা যে বলে তার কথা তিক্ত লাগে, খারাপ কথা যে বলে সেটাই মিষ্টি লাগে, আর খারাপ কথা যে বলে এটার দিকে আমরা ঝুঁকি দিচ্ছি, যার জন্য এই সমাজটা পচা গান্দার মতো হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, আমাদের এই অঞ্চলের মধ্যে বলেন তো নেকের কাজ বেশি হয় না গুনার কাজ বেশি হয়? শিশু থেকে নিয়ে শুরু করে বৃদ্ধ মুরব্বী পর্যন্ত 70-80 বছরের বুড়া পর্যন্ত নেকের কাজ আমরা বেশি করি না গুনার কাজ বেশি করি? তাহলে আমরা সৎ কাজের আদেশও করি না, অসৎ কাজের নিষেধও করি না। যদি এই দুটা যদি আমরা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুটা কাজ যদি করতাম শান্তিময় সমাজ হতো কি হতো না? রাসূলের জামানা হয়েছে কি হয় নাই? উলামায়ে কেরাম সামাজিকভাবে আপনাদেরকে আমরা বলতে পারবো, বলার পরেও তো ঝুঁকি থাকে, বলার পরেও বিপদের সম্মুখীন হওয়া লাগে, কারণ কারো শরীরে লেগে যায়, কাউকে তো ইঙ্গিত করে তো কথা বলা হয় না, কিন্তু যার ভিতরে যে অসুখটা আছে, যার ভিতরে যে সমস্যাটা আছে, যদি কোনো ব্যক্তি যদি এই কথা যদি বলে 100 জন মানুষ আছে সে মনে করবে আমাকে টার্গেট করে কথা বলছে, ঠিক কিনা? এটাই তো ভাববে যে আমাকে টার্গেট করে কথা বলছে, অথচ তাকে টার্গেট করে নয়। এখন সে টার্গেট কেন মনে করলো? কারণ এই সমস্যাটা তার ভিতরে আছে, যার জন্য তখন ওই মৌলবী তার কাছে আর ভালো লাগে না, তখন ওই মৌলবী তখন তার কাছে খারাপ হয়ে যায়। তবে সামাজিকভাবে উলামায়ে কেরামদের দায়িত্ব অনেক পূর্বের থেকে, আজ থেকে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছেন, সাহাবায়ে কেরাম চলে গিয়েছেন, তাবিঈ চলে গিয়েছেন, তাবিঈন যারা আছেন তাদেরকে তারাও বলেছেন, এইভাবে আস্তে 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 এই পর্যন্ত আসছে। উলামায়ে কেরাম সবাইকে সতর্ক করে প্রত্যেকটা বিষয়ে। হিউম্যান মিল্ক প্রায় 4-5 বছর আগে ব্রাক ওরা চেয়েছিল বাংলাদেশের মধ্যে হিউম্যান মিল্ক নামক একটা প্রতিষ্ঠান খোলার জন্য। মানে তারা চেয়েছিল যে বাংলাদেশের মধ্যে সমস্ত মায়েদের দুধ একত্রিত করে যারা দুধ পায় না তাদের মধ্যে সাপ্লাই করবে। নাউজুবিল্লাহ বলবেন না? কোনো মায়ের দুধ যদি আরেক সন্তান যদি খায়, এইভাবে কি তারপরে তাদের মধ্যে কি বিবাহ কি বৈধ হবে না হারাম হবে? এই প্রক্রিয়া, কারণ হারাম জিনিস যখন যাবে তখন তো হারামই হবে, তখন তো আর হকের পথে থাকবে না, বাতিলের পক্ষে যাবে। কারণ শরীরের মধ্যে হারাম রক্ত বইবে, শরীরের মধ্যে হারামি গুস্ত হবে, তখন তো কোরআনের কথা বলবে না, নামে মুসলমান দাবি করবে কিন্তু আসলে মুসলমান নয়। উলামায়ে কেরাম সর্বপ্রথম সোচ্চার হয়েছেন এবং হুমকি দিয়েছেন, ধমকি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামদের এই কথার বদলতে হিউম্যান মিল্ক নামক এই গজব প্রতিষ্ঠান বন্ধ করার জন্য তারপরে এটাকে বন্ধ করতে তারা বাধ্য হয়েছে। একটা নয়, উলামায়ে কেরাম জাতির কোনো দুশ্মন নয়, আমরা দুশ্মন মনে করতে পারি। উলামায়ে কেরাম এই জাতিকে সতর্ক করার জন্যই আল্লাহ তাআলা পাঠাইছেন, নিযুক্ত করেছেন। ইসকন, এই যে ইসকন, আরে ভাই আজকে থেকে 10 বছর আগের থেকে দেখেন, এই ইসকন নিয়ে উলামায়ে কেরাম অনেকবার কথা বলেছেন। যখন এই ইসকন নিয়ে যে আলেমের কথা বলেছে তার বিরুদ্ধে মামলা হয়েছে, ঠিক কিনা? হয়েছে কি হয় নাই? ইসকন জঙ্গলি গোষ্ঠী,
ইসকন উগ্রবাদী, সন্ত্রাসী, এটা উলামায়ে কেরাম আজকে নয়, যখন এটার সূচনা যখন হয়েছে তখন থেকে উলামায়ে কেরাম আঙ্গুল দিয়ে ধরিয়ে দিয়েছেন স্বৈরাচারী শাসক। এই শাসককে এমনভাবে বলা হয়েছে, কিন্তু এই জিনিসটাকে সে লালন করেছে। লালন করার কিছু কারণ আছে। আমাকে যদি বাঁচতে হয় তাহলে ওই রকম উগ্রবাদী কয়েকটা গোষ্ঠী যদি না থাকে তাহলে তো আমি বাঁচবো না, ঠিক কিনা? এই ইসকনকে নিয়ে উলামায়ে কেরাম অনেকবার কথা বলেছে, কিন্তু উলামায়ে কেরাম কেউ পাত্তা দেয়নি। সাধারণ আম জনতা যারা আছে তারাও পাত্তা দেয় নাই। বাস্তব কথা বলছি। তারা মনে করেছে, তারা এই কথাই বলেছে, আলেমদের এত জ্বলে কেন, আলেমরা এত কথা বলবে কেন, ওদের মতো ওরা আছে, আলেমরা কথা বলবে কেন? আমরা ঠিকই কুনতুম খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঠিকই বলি, কিন্তু আমাদের যে কাজ, আমরা এই কাজ থেকে সরে থাকি। ছোট ছোট আগাছা যখন যে কোনো জমিনে যখন এটা আবির্ভাব দেখা দেয়, তখনই তো একজন সচেতন নাগরিক হিসাবে দায়িত্ব এবং কর্তব্য হলো এই আগাছাগুলা, এই ছোট ছোট থাকতে এগুলাকে পরিষ্কার করা, ঠিক কিনা? আর এই আগাছাগুলা পরিষ্কার করা একজনের দ্বারা সম্ভব, সবাই সম্মিলিতভাবে, সবাই একত্রিত হয়ে, এক জামাত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, প্রত্যেকের সুর এক হয়ে যখন কাজ করবে, যে কোনো সমাজ থেকে যে কোনো অপকর্ম দূর করা সম্ভব কি সম্ভব না? আমরা খালি বলি মদকে না বলুন, গাঁজাকে না বলুন, হ্যাঁ, হিরোইনকে না বলুন, যত ধরনের মানে খাদ্য আছে, নেশাগ্রস্ত যত কিছু আছে, সব কিছুর মধ্যে লাস্টে বাবাও এসেছে, বাবাকেও না বলুন, সব কিছু আমরা বলেছি। ও ভাই, খালি লিফলেটের মাধ্যমে রাস্তার মোড়ে মোড়ে খালি মদকে না বলুন, নেশাগ্রস্ত জিনিসকে না বলুন, এটি বললেই কাজ হবে? কি করতে হবে? সমাজের মধ্যে আমরা যারা আছি, এই পোলাপানগুলা ভালো না, এটি কি করতেছে, অথচ কোনোদিন এই জজবা তৈরি হয় নাই। আজকের থেকে আমার এই সমাজের মধ্যে যারা বসবাস করে, আমরা কয়েকজন মিলে কাজ করি না, কাজ করার দায়িত্ব হলো আমাদের। সফলতা দেওয়ার মালিককে, সফলতা দেওয়ার মালিককে, আর কাজের দায়িত্ব কাদের? আমাদের। আমাদের কাজ করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কাজের জন্যই বানাইছেন, আমরা কাজ করি, সফলতা আল্লাহ তাআলা দিবেন। আমরা যদি করতাম তাহলে ছোট মহল্লা হোক, ছোট এলাকা হোক, এইগুলার থেকে এই যে সমস্ত রকমের অপকর্ম যেগুলো হয়, যে গুনাহের কাজ হয়, এটি দূর করা সম্ভব হতো কি হতো না? শুক্রবারে আসি, হুজুরে কয়েকটা কথা বলে এখান থেকে চলে যায়, বাস এই পর্যন্তই শেষ। যদি খালি এদিক সেদিক যদি হয়, হুজুরে এরকম কথা বলে কেন, হুজুরে শুধু নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, এই সমস্ত কঠিন কথা বলবে কেন? এই যে আমাদের বক্তব্য, এই যে আমাদের স্লোগান, এইগুলাই আমাকে ধ্বংস করে দিচ্ছে। সমাজে কোনো শান্তি পাচ্ছি না। নিজে নামাজ পড়ি কিন্তু শান্তি পাই না, রাত্রে ঘুমাই কিন্তু ঘুমাতে পারি না, খালি দুশ্চিন্তা, কখন জানি আক্রমণ আসে, কখন জানি আমার মেয়ের উপর আক্রমণ আসে, কখন জানি আমার ঘরের উপর আক্রমণ আসে, ডাকাত কখন জানি পড়ে যায়। এইগুলো আমরা বলতে পারি, কিন্তু এইগুলো দমন করার জন্য তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কাজ থেকে আমরা দূরে থাকি, তাহলে খায়রা উম্মাত হতে পারবো না। এই জন্য এখানে যারা আছেন সকলকে অনুরোধ জানাই, আমরা আসুন, আমরা খায়রে উম্মাহ যদি হতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। এটি যদি আমরা সমাজের মধ্যে যদি করতে পারি, পারিবারিকভাবে তিনটা স্তর, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়, আমরা পারিবারিক আর সামাজিকভাবে যদি একটু যদি সচেতন যদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ অনেক কিছু দূর করা সম্ভব। নাহলে এই ইসকন আজকে যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, এরকম কত ইসকন আছে দেখবেন কয়দিন পরে, এই যে বৈষম্য আন্দোলনের পরে, 5 আগস্টের পরে কতগুলা মাথাচাড়া দিয়ে উঠতেছে। এইটাও ভালো, কারণ হচ্ছে এইগুলা আবির্ভাব হচ্ছে, আর এটাকে দমন করার জন্য আমাদেরকে চেষ্টা ফিকির চালায়া যাইতে হবে। না হয় এত বড় একটা জঙ্গি সংগঠন, আমরা এখানে যারা আছি গোটা বাংলাদেশ সমস্ত মুসলিম উম্মাহ শুধু নয়, সঠিক অর্থে যারা অন্য ধর্মের যারা অনুসারী যারা আছে, তারাও এই ইসকনকে সমর্থন করে না। সুতরাং আমরা কি করি? তাহলে ইসকনের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে কি হবে না? এই বিজয় শেষ বিজয় নয়, সামনে কিন্তু আবারও আমাদের যুদ্ধ আসবে, আবারও আমাদেরকে বিজয় করতে হবে, প্রস্তুতি নিতে হবে। এই বিজয় শেষ বিজয় নয়। 5 আগস্টের যে বিজয় হয়েছে মনে করবেন না বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে। এই জন্য আমাদেরকে তৈরি হতে হবে, ইমানে বলিয়ান হতে হবে, ইমানি চেতনা জাগাতে হবে, জিহাদির তামান্না নিজের ভিতরে আনতে হবে। যদি এই দিন আমরা যদি ইসলাম নিজের ইমানকে যদি টিকে যদি রাখতে চাই,
তাহলে আমাদের ইমানি জজবাকে বাড়াতে হবে। ইমানি জজবা বাড়াতে হবে কিভাবে? কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা।